হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ওই দিন মেলা থেকে আমি জিলাপি গজা কিনেছিলাম, কিছু মিষ্টি কিনছিলাম। তো আজকে আমার ভাই আবার মেলাতে যে ওই দিনকার জিলাপি নাকি খুব পছন্দ হয়েছিল, গুড়ের জিলাপি খুব মজার হবে। তো আজকে উনি মেলায় যে জিলাপি গজা কিছু কিনে আনছে আর আচার কিনে আনছে। তো ওই দিনের জিলাপি গজা আর আজকের জিলাপির গজার অবস্থা দেখেন, আকাশ আর পাতাল তফাৎ। হ্যাঁ, ওই দিনে ছিল গুড়ের। তো ওরা কি করছে, হয়তো সেল একটু বেশি হয়েছে, মানুষের কাছে ভালো লাগছে, এই কারণে ওরা এখন আবার প্রতারণা শুরু করছে। দেখেন যে গুড়ের জায়গায় ওরা চিনি সাথে রং মিশিয়ে তারপর এই জিলাপিগুলা ভাজতেছে। তো ওই দিনের জিলাপিগুলা খুবই জুসি ছিল, খুবই আর কি খেতে খুবই মজা লাগছে, যে আসল গুড়ের ছিল। আর আজকেরগুলা দেখেন কিরকম শক্ত, আর হইতেছে যে এগুলা গুড় না, এগুলা হচ্ছে শুধু চিনির গুঁড়া, চিনির শিরা। হয়তো ওনারা এই কোনো গ্রাম থেকে গুড় টুড় আনছিল, এগুলো শেষ, কিন্তু সেল অনেক বেশি দেখে তারা এখন এই প্রতারণাটা শুরু করছে। তো যাই হোক, আজকে আবার নতুন একটা জিনিস আনছে, সেটা হচ্ছে আচার। আচারগুলা হচ্ছে, এখানে একটা আচার আছে খুবই কমন, সেটা হচ্ছে বড়ইয়ের আচার, যেটা আমরা সবসময় খাই, আর দুইটা আচার একটু আনকমন, কারণ বাদামের আচার আমি খাই নাই কোনোদিন, কিন্তু থাকতে পারে। কিন্তু আরেকটা আনকমন, খুবই আনকমন একটা জিনিস, সেটা হইতেছে মূলার আচার। মূলা আমরা কোনো সময় এমনি খাই না তরকারিতে, আমি খাই না, আমার ভাই খায় না। কিন্তু এই মূলার আচারটা কেন জানি নিয়ে আসছে ট্রাই করার জন্য, নাকি দেখতে কীরকম। তো এটার একটু খুলে দেখি, খোলার পর আবার কন্টিনিউ করতেছি ভিডিওটা। তো খোলার পর দেখি আর এটার টেস্ট কেমন সেটা আমি শেয়ার করবো আজকে। তো প্রথমে আমি মূলার যে আচারটা সেটা ট্রাই করব, যেহেতু এটা কোনো দিন আমি টেস্ট করি নাই। মূলার আচারটা ভালো, পুরো আমসত্ত্বের মতো এটার টেস্টটা, চলে, খুবই ভালো। আমি এটাকে 10/10 দিব। আর বাদামের আচারটা হচ্ছে, তো খেয়ে দেখি। বাদামের আচারটাও মজা, কিন্তু এটার মতো এত মজা না। মূলারটা অনেক মজা। বাদামেরটা মনে হইতেছে যে আমের ফুলির যে আচারগুলো বাঁচে সেটার সাথে মিক্স করে দিয়ে দিছে। আর বড়ইয়ের আচার তো সচরাচর যেরকম হয় সেরকমই হওয়ার কথা, তাও ট্রাই করি। সচরাচর যেমন খাই তেমনই। তো এই তিনটা থেকে আমি এই মূলার আচারটাকে অনেক আগায় রাখবো, কারণ পুরো আম সত্যের মতো লাগতেছে। আর এখানে আছে জিলাপি আর গজা। আচার খাওয়ার পর আমার এগুলো খাওয়ার ইচ্ছা নেই এখন, যদি আমি আগে টেস্ট করছি। তারপর আপনাদের দেখাই, ভেঙে দেখাই। দেখেন, ওই দিন যে আমরা গুড়ের জিলাপি খাইছিলাম সেটা খুবই জুসি ছিল, আর গুড়ের টেস্ট অন্যরকম। আর আজকেরটা দেখেন, চিনির কালার দেখে বোঝা যাইতেছে যেগুলো রং করা, ফুড কালার হয়তো ইউজ করছে। আর এটা তো জমেই গেছে, গুড়েরটা কিন্তু কখনো জমে না। ওই দিন আমি রেখে দিয়েছিলাম প্রায়, আমার জন্য অনেকগুলো আনছিলাম, সকালে ওইটা তিনি খাইছে, কিন্তু তখন ওইটা নরম ছিল। আর আজকেরগুলো দেখেন, এখনই এটা শক্ত হয়ে গেছে পাথরের মতো। তো আমি এটারে কোনো রেটিং করব না, এটা আসলে হয়তো তাদের গ্রাম থেকে এগুলো আসে মিঠাই নিয়ে, হয়তো শেষ, তো এখন তারা সেলটা অনেক ভালো হওয়ার কারণে হয়তো এখনও তারা কন্টিনিউ করতেছে। তো এটা এক ধরনের প্রতারণা চলতেছে। তো আমি এখন আর রিকমেন্ড করবো না যে এই জিলাপিগুলো মেলা থেকে কিনতে, কিন্তু এই আচারগুলো ট্রাই করতে পারেন। আচারগুলোর মধ্যে আমি বলবো এই মূলার আচারটা কিন্তু খুবই টেস্টি, পুরো হচ্ছে আমসত্ত্বর মতো লাগে। তো আজকে বাই বাই, ইনশাল্লাহ আর একটা ভালো ব্লগ নিয়ে আমরা আগামীতে আসবো। তো সবাই সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন।